আসসালামু আলাইকুম। চলে আসলাম সেই আমার শখের জায়গাটা বলা যায়। খুবই সুন্দর একটা জায়গা। এই যে দেখতেছেন নতুন একটা ব্রিজটা খুবই সুন্দর, অনেক বড় ব্রিজটা। আলহামদুলিল্লাহ ব্রিজটা কাজ এখনো শেষ হয়নি। আর ব্রিজের পাশে একটা ছোট্ট একটা নদী, এই নদীটা কোথায় অবস্থিত সবাই কমেন্টস করে জানাবেন। এটা কোন জায়গায় হতে পারে। আমার তো খুবই ভালো লাগতেছে, বাচ্চাদেরকে নিয়ে একটু সময় পার করতেছি। ওদেরকেও সময় দেওয়া উচিত মা হিসাবে, কারণ আমি সময় দিতে পারি না, সবসময় ওরা বাসায় একা থাকে। আর যাই হোক, আমি চেষ্টা করি সবসময় আমার বাচ্চাকে ভালোবাসা দিতে, ভালো রাখার জন্য, সবসময় আগলে রাখার জন্য। পৃথিবীতে মা ছাড়া বাচ্চার হয়তো বা কেউই থাকে না। আসলে দিন শেষে কেউই আপন হয় না। এখন ছোট বাচ্চা, ওদেরকে রাখার মতো কেউ নাই, সময় দিতে পারি না। এই কারণে ওদেরকে নিয়ে বের হলাম। আর আমি সবসময় চেষ্টা করি ওদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করার জন্য। আমি সবসময় একাই বের হই ওদেরকে নিয়ে। আর বাসায় কেউ নাই, আমার না আছে বোন, না আছে ভাই, কেউ নাই। যার যার জায়গা থেকে শেষে ব্যস্ত। আসলে দুনিয়াটাই এরকম হয়, এক সময় কেউই থাকে না পাশে, নিজের পথ নিজেকেই চলতে হয়। তো আকাশটা খুবই সুন্দর ছিল, মেঘাচ্ছল। ছেলেকে নিয়ে খুবই আনন্দের সময় কাটালাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই যেন সবসময় ওদেরকে নিয়ে ভালো থাকতে পারি, ভালো চলতে পারি। আর সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এই দোয়া করবেন আমার জন্য। আমি আমার বাচ্চাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মাকে, আমার বাচ্চাকে। দুনিয়ায় যদি কেউ আমার আপন বলতে কেউ থাকে, আমার মা, আমার বাচ্চা। তো মা অসুস্থতার কারণে মাকে নিয়ে আসতে পারি নাই, ওদেরকে নিয়ে আসছি। তো সেই সাথে কাকার সাথে একটু কথা বলে নিলাম, জিজ্ঞেস করলাম ওনার বাসা কোথায়। তো বাসাটা আমার কাছাকাছি ছিল। এই কমেন্টস করবেন আসলে এটা কোন জায়গা হতে পারে, কোন এরিয়াতে হতে পারে। এটা খুবই কাছাকাছি একটা জায়গা মিরপুরের ভিতরে। আমার শখের মিরপুর, আমার মিরপুরে বড় হওয়া, শৈশব কৈশোর আমার এখানেই কাটছে। এই কারণে আমি খুবই ভালোবাসি এই জায়গাগুলোকে, কারণ আমার অনেক স্মৃতি এই জায়গাগুলোতে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই।